ও গিন্নি, ও গিন্নি, বলি শুনতে পাচ্ছ? ও গিন্নি, ও গিন্নি, ও গিন্নি, বলি শুনতে পাচ্ছ? ও গিন্নি। বলি, কি হলোটা কি? সাত সকালে এত ষাঁড়ের মতো চেঁচানোর কি হয়েছে শুনি? দিনের বেলায় ভূত দেখেছো নাকি? কি হয়েছেটা কি বলো? ও ও সকালবেলায় যেন মুখে তেঁতুল দিয়ে রেখেছে। ভালো করে কথা বলতেও কি শেখনি নাকি? এই দেখো, আমার সাত কাজ পড়ে আছে, তোমার বক বকানি শোনার মতো আমার সময় নেই। কি হয়েছে সেটা ঝটাপট বলো দেখি। হ্যাঁ, সেটা বলবো বলেই তো ডাকলুম। বলছি যে আজ দুপুরে দুটো গরম গরম ভাত আর মুচমুচে ইলিশ মাছ ভাজা করো তো, তাহলে দুপুরের খাওয়াটা একদম জমে যাবে। গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাজা? তো ভাতটা তো হবে, কিন্তু ইলিশ মাছ কোথায় পাবো? বলি, জেগে জেগে স্বপ্ন দেখলে হবে? যাও বাজার থেকে গিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে এসো গে। ধুত্তেরি কি, আমার কাছে একটা ফুটো কড়িও নেই। কাল 4টে জুতো সেলাই করে যা 2-4 টাকা পেয়েছিলাম তা দিয়ে কালই তো চাল ডাল তেল নুন নিয়ে এলুম। এখন ইলিশ মাছ কি করে আনবো? তাহলে আমি ইলিশ মাছ ভাজা রাঁধবো কি করে শুনি? ভাত ডাল খেয়ে বাজারে যাও দেখি, জুতো বিক্রি হয় কিনা দেখো। কি আর করি, যাই তবে। হে ভগবান, কবে আমার এই দুঃখের দিন যাবে? কি আর করি, যাই তবে। হে ভগবান, কবে আমার এই দুঃখের দিন যাবে? আজ একটাও জুতো বিক্রি হলো না। কাল বোধহয় না খেয়েই থাকতে হবে। হে ভগবান, হে ভগবান, কবে আমার এই দুঃখের দিন যাবে? আজ একটাও জুতো বিক্রি হলো না। হে ভগবান, কাল বোধহয় না খেয়েই থাকতে হবে। হে ভগবান, কবে আমার এই দুঃখের দিন যাবে? কাল বোধহয় না খেয়েই থাকতে হবে। এই হেঁচকো, দেখ তো লোকটার কত দুঃখ। হ্যাঁ রে মেজকো, তুই ঠিক বলেছিস। লোকটার দুঃখ যে আর চোখে দেখা যায় না। আচ্ছা, ওই লোকটার বাড়ি গিয়ে আমরা যদি জুতো সেলাই করে দিই তবে কেমন হয়? তুই একদম ঠিক বলেছিস মেজকো। তাহলে লোকটার আর কোনো দুঃখ থাকবে না। তবে আজ রাত থেকেই আমরা যাবো ওদের বাড়ি, কি বলিস? শোন, এখন আমরা লোকটার পিছন পিছন গিয়ে ওর বাড়িটা দেখে আসবো, কেমন? না, কেঁদে আর কি হবে, যাই বাড়ির দিকে রওনাই দিতে হবে। কেউ কি আমার পেছন পেছন আসছে? দেখি তো। না, কেউ তো নেই। ভূত নয় তো? রাম 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 রাম। গিন্নি, ও গিন্নি, বাইরে এসো তো একবার। আরে জলদি জলদি এসো না একবার। ও, এসে গেছো? আচ্ছা, হাত মুখ ধুয়ে একটু বসো দেখি ঠান্ডা হয়ে। আহা, ওসব পরে হবে, আগে আমার কথা শোনো। আমি গাছতলায় বসেছিলুম, তারপর থেকে যেন মনে হচ্ছে কারা যেন আমার পিছু নিয়েছে, কিন্তু কাউকে দেখতে পেলুম না। ও গিন্নি, ভূত টুত নয় তো? ও মা গো, এ তো দেখছি বুড়ো বয়সে ধেড়ে রোগ ধরেছে গো। এই ভর দুপুর বেলায় ভূত উড়ে আসবে?
খিদে পেয়েছে সেইটাই বলো না। খিদের জ্বালায় লোকে ভুলভাল বকে শুনেছিল, এখন দেখেও নিল। যাও, এখন হাত মুখটা ধুয়ে এসে দুটো মুখে দিয়ে আমায় উদ্ধার করো দেখি। হে ভগবান, কোন কুক্ষণে যে তোমার সাথে আমার বিয়ে হয়েছিল গো। সত্যি তো আমিই ভুল করেছি। সাক্ষাৎ পেতনি তো আমার ঘরেই আছে। তুমি থাকতে কোনো ভূত আমার ত্রিসীমানা আসতেই পারবি না। ও মা গো, কি বললে? আমি পেতনি? এ তুমি কাকে আমার সাথে বিয়ে দিয়েছিলে গো মা? রাত দিন খেটে মরি আর আমাকে শুধু খোঁটা দেয়। আমার জীবনটা নরক করে দিলে গো। ও মা গো, তুমি কোথায় গো? ওই শুরু হলো না একা কান্না। গিন্নি, ভাত দাও। আমি তোমাকে পেতনি বলিনি, তুমি তো হলে গিয়ে মা কালী। খাড়া হাতে দাঁড়িয়ে থাকো, তাই ভূত প্রেত আসবে কি করে? এখন চোখ মুছে ভাত দাও দেখি। ন্যাকামি দেখে আর বাঁচি নে। আজ তো একটাও জুতো বিক্রি হলো না। আজ আর নতুন জুতো বানাবো না, থাক। মেচকো দেখ, এখানে সব রাখা আছে। এগুলো দিয়ে আজ আমরা জুতো বানাবো। হ্যাঁ, ভোর হওয়ার আগেই আমরা কাজ ছেড়ে চলে যাব। ও মা, এ কি গো? এত সুন্দর সুন্দর জুতো! এমন সুন্দর জুতো আমি আগে কোনোদিন দেখিনি। ওগো শুনছো? দেখো দেখো, কি চমৎকার হয়েছে, একবার দেখো। সকাল সকাল বাড়ি মাথায় করে কি আনন্দ হয় শুনি? কি হয়েছেটা কি? শুধু বাড়ি মাথায় করি সেইটাই তো দেখতে পাও। কেনে করছি সেটা তো একবার দেখোনি। কত নতুন নতুন সুন্দর সুন্দর জুতো! এগুলো বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো, আমাদের আর কষ্ট থাকবে নি গো। এ কি, সত্যিই তো এত সুন্দর সেলাই, এত সুন্দর দেখতে। এখানে কি করে এলো এই জুতোগুলো? এই তো, এখানেই তো রাখা ছিল। কিন্তু এখানে এগুলো এলো কি করে? জানো, আমার মনে হয় ভগবান মুখ তুলে তাকিয়েছেন। তুমি এগুলো নিয়ে বাজারে যাও। হ্যাঁ হ্যাঁ, দাও, আজ এগুলো নিয়ে বাজারে যাই। নিশ্চয়ই আজ ঈশ্বর মুখ তুলে তাকাবে। হ্যাঁ, আজ সব জুতো বিক্রি হলো। গিন্নিটাকে তা বলি ঠিকই, কিন্তু আমাকে সে সদুপদেশই দেয়। যাক, আজ ইলিশ মাছ কিনে নিয়ে যাব। সেদিন গিন্নি অনেক কথাই শুনিয়েছিল। দেখো গিন্নি, দেখো কি নিয়ে এসেছি। দেখো গিন্নি, দেখো কি নিয়ে এসেছি। গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাজা। আজ আর কোনো কথা নয়। তার মানে আজ সব জুতো বিক্রি হয়েছে? হ্যাঁ গিন্নি, তোমার কথাই ঠিক। আজ সব জুতো বিক্রি হয়ে গেছে। এই দেখো দেখো। বলছি, রোজ যদি এমন হতো তবে আমাদের আর কোনো কষ্ট থাকতো না, বলো? হ্যাঁ, ঠিক বলেছ। তবে গিন্নি, আমি ভাবছি আজ জুতো সেলাইয়ের সব সরঞ্জাম ওখানে রেখে দেব। হ্যাঁ, সেটাই ভালো হবে। আচ্ছা গিন্নি,
এতদিন হয়ে গেল আজও জানতে পারলুম না কে এই জুতোগুলো দিয়ে যায় রোজ। হ্যাঁ সত্যি, যদি একবার দেখতে পেতুম তবে অনেক ধন্যবাদ দিতুম। আচ্ছা, আজ রাতে না ঘুমিয়ে আমরা জেগে থেকে যদি দেখি কারা আমাদের এত উপকার করে, তবে কেমন হয়? হ্যাঁ, মন্দ বলনি, আজই দেখবো তবে একবার। চল কাজ শুরু করি আজকে। হ্যাঁ, তবে যদি মুচি কোনোদিন আমাদের দেখে ফেলে তবে সেদিন থেকে আমরা আর আসবো না। হ্যাঁ, দেখো গিন্নি, দেখলে গিন্নি, আমি বলেছিলুম না সেদিন আমার পিছু নিয়েছিল কেউ, তুমি শুনলে না তো? কেন, সেদিন তো খুব বলেছিলে আমি পেতনি, আমার ভয়ে কোনো ভূত আসবে না। দেখো এবার। তোমরা কে কে গো আমাদের এত উপকার করছো? তোমরা কে কে গো উপকার করছো? আমরা হলাম হিচকো আর মেচকো। আমরা সেদিন তোমার দুঃখের কথা শুনেছিলাম আর তাই রোজ জুতো সেলাই করতুম। কিন্তু আমরা বলেছিলুম যতদিন না তুমি আমাদের দেখছো ততদিন আমরা আসবো, আর তুমি আমাদের দেখে ফেলেছো, আমরা কাল থেকে আর আসবো না। যে কি, তোমরা যদি না আসো তবে এত সুন্দর জুতো কে বানাবে? আবার আমরা না খেয়ে মরবো যে, আবার আমাদের কষ্টের দিন ফিরে আসবে গো। হ্যাঁ, বুধমশাই, কি হবে তাহলে? তোমাদের কথাও ঠিক, কিন্তু চিন্তা করো না, আমরা তোমাকে আজ রাতে সুন্দর জুতো সেলাই শিখিয়ে দেব। আর এই নাও একটা জুতো সেলাইয়ের সূচ। এই সূচ কোনোদিনও ভাঙবে না, আর তোমার জুতো সবার আগেই বিক্রি হবে এবং সবার থেকে দেখতেও খুব সুন্দর হবে, যাতে সবাই তোমার জুতো আগে নিতে আসবে। তোমরা কি ভালো গো, সব ভূত খারাপ হয় না। তোমাদের যখন ইচ্ছে হবে তখনই আমাদের কাছে আসবে, আমরা খুব খুশি হব। তবে গিন্নিমা, আপনার হাতে গরম গরম ভাত আর ইলিশ মাছ খেতে আসবো। হ্যাঁ, যখনই আপনাদের বাড়িতে ইলিশ হবে এইখানে গরম ভাত আর ইলিশ রেখে যাবেন, আমরা খেয়ে যাব। কি বলিস হেঁচকো? আচ্ছা আচ্ছা, তবে তাই হোক। তবে গিন্নি, পেতনিদের থেকে ভূতেরাই বেশি ভালো হয়, কি বলো? তুমি আবার আমাকে পেতনি বললে? ভালো হবে না, আরেকবার বলে দেখো। এই বলে দিলুম। আমি বলতে চাইলাম তুমি তো ভূতেদের গিন্নিমা, তাই না? এইরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।